এখন বাজে ঠিক বিকেল 4টে। আর দেখো আমি একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আচ্ছা, কোথায় যাচ্ছি আমি অবশ্যই বলবো, তার আগে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি যাচ্ছি তেহট্ট। যারা আমাদের আশেপাশে বাড়ি তারা অবশ্যই চেনো তেহট্ট কোথায়। তো ওখানেই যাচ্ছি। আমি একা যাচ্ছি না, আমি বাড়ির থেকে একা বেরোলাম, বাট আমার দিদি, জামাইবাবু, আমার দাদা, আমার কি বলবো, দিদির ছেলে সবাই আসছে, ওরা আসছে। আর আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি ওদের জন্যই, একটু ওয়েট করব। আর দেখো টোটোতে উঠে পড়েছি। আর চলো ঝটপট যাওয়া যাক। তাই ভাবলাম তোমাদের সাথে একটু যদি কিছু শেয়ার করতে পারি। হ্যাঁ, পুরোটা হয়তো শেয়ার করব না, সেটা পরে অবশ্যই জানতে পারবে। দেখো আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর ওরা এখনও এসে পৌঁছায়নি, ওরা আসছে আর কি। আর আমি দাঁড়িয়ে আছি ওদের জন্য, ওয়েট করছি। তা ওরা চলেও এসেছিলো, আর আমরা পরে বাসে উঠেও পড়েছি তেহট্ট যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো একটু সবাইকে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমার জামাইবাবু কিন্তু নেই, জামাইবাবুকে আর দেখানো হয়নি আর কি, জামাইবাবুকে ভিডিওতেই নেওয়া হয়নি, ভুলে গেছিলাম আর কি। যাই হোক, এখানে সবাই আছে, আর আমরাও চলে যাব এবার। দেখো ছোট ছোট ক্লিপ নিয়েছি। মূল কি উদ্দেশ্যে আমি যাচ্ছি সেটা তোমাদেরকে এখনই বলবো না। যদি উদ্দেশ্যটা পূরণ হয় তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে, অবশ্যই তোমাদেরকে জানাবো। তো দেখো এই বাজারটা চিনতে পারছো? হ্যাঁ, আমরা তেহট্টে পৌঁছে গেছি। যাদের যাদের তেহট্টে বাড়ি তারা তো বুঝতেই পারছো এটা কোথায়। হ্যাঁ, তেহট্টর বাজার। আমরা নামবো হাউলিয়া মোড়। তো চলো যাওয়া যাক। আর দেখো আমাদের যে কাজের জন্য গেছিলাম সেটা হয়েও গেছে, এখন বাড়ি ফেরার পালা, অনেকটা রাত হয়ে গেছে। তো আমি বাড়িতেও চলে এসেছি, আর আমার দিদি, জামাইবাবু সবাই চলেও গেছে। আর এখানে বাস স্ট্যান্ডে মামনের সাথে দেখা হয়েছিল, তাই আমি আর মামন, ওর ছেলে সবাই মিলে একটু ঘোরাঘুরি করে তারপরে বাড়ি যাব। আর মামনের ছেলে খাবে হচ্ছে ধোসা, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ধোসাটা কীভাবে তৈরি করছে, আর আমিও দেখছি তোমাদের সাথে সাথে। তো দেখো, আর হ্যাঁ, যেটা বলছিলাম, যে উদ্দেশ্যে আমরা গেলাম তেহট্টতে, সেটা এখনই তোমাদেরকে আমি পুরোটা ক্লিয়ার করব না, ঠিক আছে? যদি সাকসেস হয় বা উদ্দেশ্যটা পূরণ হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই তোমরাও জানতে পারবে, আমি জানাবো, অবশ্যই জানাবো, কিন্তু এখন একটু সাসপেন্স থাক, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। আর এখানে আমরা অনেকক্ষণ বাস স্ট্যান্ডে চলেছিলাম, প্রায় বাড়ি আসতে আসতে আমাদের 7টা বেজে গেছিলো। আমাদের বাস স্ট্যান্ডে এসেছি আমরা 7টার সময়, তারপরে বাড়ি ঢুকতে ঢুকতে 8:30 বেজে গেছিলো। তো দেখো এখানে ধোসাটাও রেডি হয়ে যাবে, আস্তে আস্তে রেডি করছি আর কি। তো আমি ধোসা খাই না, কেমন খেতে আমি জানিও না, তবে বলে ভালো লাগছিল ওর। দেখো তোমরা দেখতে পাবে। তো চলো ফুল লুকটা তোমাদেরকে দেখায়, ধোসাটা রেডি করার পর কেমন লাগছে। তো দেখো এই হচ্ছে ধোসা। তো যে খাচ্ছে সেই জানে কেমন টেস্ট, তো আমি তো খাইনি, আমি তো জানি না। আর আমি ওকেও জিজ্ঞাসা করেছি যে কেমন লাগছে। ও বলছে খুব সুন্দর। ওর দেখতো মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো কতটা ভালো লেগেছে। তো চলো এখান থেকে বেরিয়ে আর একটা দোকানে গেছিলাম, তারপরে এখন অনেকটা রাত হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। দেখো রাস্তায় যেতে যেতে এখানে একটা সরস্বতী পুজো হচ্ছিলো, এটা ক্লাব, ঠিক আছে? তো এখানে একটু ফাংশান হচ্ছিলো, তাই ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করা যাক। তো সেরকমভাবে তো ভিডিও ক্লিপ নিইনি আমি, খুব ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছি, তাই ভাবলাম এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো চলো আর কি, এবার এখানে আমরা দাঁড়িয়েছিলাম 5-10 মিনিট, তারপরে আমরা বাড়ির দিকেই চলে গেছিলাম। তো চলো ভিডিওটা আজকে এটুকুই থাক, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা শেষে একটু কমেন্ট করে যেতে কিন্তু ভুলো না, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট চাই, ঠিক আছে? আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো এখানেই টাটা।